স্লোগানের মাধ্যমে জিয়াউর রহমানকে ধারণ করলে সেটা শুধুমাত্র একটা স্লোগান নির্ভর সম্মান প্রদর্শন করা হবে। তার আদর্শকে, তার দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমকে, তার রাষ্ট্রনায়কোচিত চিন্তাকে এবং সবচেয়ে বড় হচ্ছে তার জীবনের সততাকে, এই কোনো একটা যদি চরিত্রে ধারণ করে আমাদের নিজেদেরকে জীবন পরিচালিত করতে পারি, তাহলেই কেবলমাত্র জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোটা আংশিক হলেও পূরণ হবে বলে আমি মনে করি। একটি গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, সারা পৃথিবীতে আমরা যত মানুষ আছি, হযরত আদম আলাইহিস সালামের বংশধর আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই একই চেহারার কমপক্ষে 6 জন করে মানুষ এই পৃথিবীতে আছে এবং প্রত্যেকের সঙ্গেই এই প্রত্যেকটি মানুষের সঙ্গে ওই 6 জনের যে কোনো একজনের দেখা হবে তার জীবদ্দশায়, দেখতে একই রকম। এই যে জিনিসগুলো পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, এমন অনেক কিছু অনাবিষ্কৃত এই দেশে এখন পর্যন্ত রয়ে গেছে। আমি তেলিয়াপাড়া চা বাগানের কথা প্রায় বলি। আমাদের আজকের প্রজন্ম তেলিয়াপাড়া চা বাগান চেনে না, ওখানে যায় না। ওখানে গেলে জানতে পারত মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কি। আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হলে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী কিছু কলঙ্কিত ইতিহাস জানতে হলে হুমায়ুন আহমেদের দেয়াল বইটা পড়তে হবে, যেটা সম্পাদনা হওয়ার আগে পর্যন্ত ছিল সেটা। এটাকে জানতে হলে ওইখানে গিয়ে বিভিন্ন স্থানে গিয়ে এটাকে দেখতে হবে। এবং এর মধ্যে আরো একটা জিনিস গর্ব করার মতো আমার ব্যক্তিগতভাবে আছে, সেটা হচ্ছে যে 7 জন বীর শ্রেষ্ঠ, তার মধ্যে 2 জনই হচ্ছেন বরিশাল বিভাগের, 2 জন বরিশাল বিভাগের, বাকি 5 জন অন্যান্য জায়গা। এই সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদের যে অসমাপ্ত কর্মকাণ্ড জিয়াউর রহমান সাহেব দেখে গিয়েছিলেন, সেই অসমাপ্ত কর্মকাণ্ডগুলোকে সমাপ্ত করতে গিয়ে ওই প্রতিহিংসার শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজ পর্যন্ত হচ্ছেন জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন যে একজন শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে তারেক রহমানের জীবনহানির লক্ষ্যে তাকে হত্যা করার উদ্দেশ্যে যে মিশনটি চালু হয়েছিল, সেটি সৌভাগ্যক্রমে রহস্য উদ্ঘাটিত হয়েছে এবং সে আসামিরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। এই জুলাই অভ্যুত্থানে 168 জন পথ শিশু নিহত হয়েছে। শুধু পথ শিশু নিহত হয়েছে 168 জন। এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে তারেক রহমানের চেয়ে বেশি খোঁজ খবর নিচ্ছেন এমন কোন সরকারি তৎপরতা আমি অন্তত দেখি নাই। তারপরেও মনে হয় যেন এই সরকারকে বোধহয় বোবা মুতে পেয়েছে। ঘুমের মধ্যে অনেক সময় মানুষকে বোবা মুতে পায়। এই বোবা মুতে পেলে পরে দেখবেন অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু করতে ইচ্ছা করে, দৌড় দিতে ইচ্ছা করে, চিৎকার করতে ইচ্ছা করে, কিন্তু কিছুই করতে পারে না। পাশে যে থাকে সে শুধু গোঙানির শব্দ শোনে। তো এই সরকারের কাছ থেকে আমরা গোঙানির শব্দ ছাড়া আর কিছু শুনতে পাচ্ছি না। দিকভ্রষ্ট একটি সরকার, কি করবে এরা নিজেরাই জানে না, নিজেদের শরীর কত বড় এটাও জানে না। অবশ্য এখানে কথাও আছে, কারণ প্রাণী গবেষণাবিদরা দেখিয়েছেন গাধা হচ্ছে একমাত্র প্রাণী যে তার চোখ দিয়ে তার পুরো শরীরটা দেখতে পারে, আর কোনো প্রাণী এটা পারে না। আবার পাকিস্তানে যখন গিয়েছিলাম তখন দেখে এসেছি ঘোড়ার চেয়ে গাধার দাম বেশি। জানেন তো কি কারণে? ঘোড়ার চেয়ে গাধার দাম বেশি পাকিস্তানে এই কারণে যে ঘোড়ার চেয়ে বেশি মালপত্র বহন করতে পারে গাধা। তো ওজনদার জিনিস যেহেতু তাকে দিয়ে বেশি বহন করা যায়, ওই জন্য তার দাম ঘোড়ার চেয়ে বেশি। ঘোড়া তার চেয়ে কম মাল টানতে পারে।